তারেক রহমানকে নিয়ে মৌলানা আবুল কাশেম সরকার কত সুন্দর একটি বক্তব্য রাখলেন রে ভাই, ভিডিওটাকে দেখুন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আজকে বাংলাদেশের আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী দিনাজপুর জেলায় একটি মাটি খনন কেন্দ্র করে আজকে দিনাজপুরে এসেছেন, শুভ উদ্বোধন করলেন। তেনার এই দৃশ্যটা দেখে গোটা পৃথিবীকে নাড়া দিয়েছেন। কেমন যেন একে স্যাম জিয়াউর রহমান, ঠিক তার বাবার মতো সন্তানের আদর্শ। আলহামদুলিল্লাহ, কেমন যে তিনি মাটি খনন নিজেই করলেন এবং অনেক দীর্ঘ সময় তিনি নিজের হাতে কোদাল দিয়ে মাটি খনন করেছেন। তার সফর সঙ্গীরা বলছিলেন, স্যার দুই একটা খুললেই হয়ে যাবে, কিন্তু না, তিনি অসংখ্য মাটি খনন তিনি নিজের হাতে করেছেন। মাটি খনন করতে গিয়ে জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী পায়জামার মধ্যে, তার ফুল প্যান্টের মধ্যে কাদা লেগেছে। সেই কাদামাখা শরীর নিয়েই তিনি মঞ্চের মধ্যে বক্তৃতা দিয়েছেন, যাহা গোটা নেট জুড়ে ভাইরাল হয়ে গেছে। কিন্তু আমরা এমন একটা দৃশ্য একজন প্রধানমন্ত্রীর কাছে দেখার পর আমরা মুগ্ধ হয়েছি যে আজকে তিনি দিনাজপুরের মাটিতে আমরা একই সঙ্গে ইফতার করেছি। আমরা একসঙ্গে আজকে আমার সাথে আমার বাম পাশে তিনি নামাজ আদায় করেছেন, আমি নামাজের ইমামতি করেছি। আজকে সেখানে ইফতার মাহফিলের আমি নিজেই মুনাজাত করলাম। এমন একজন বিনয়ী মানের মানুষ আমি নিজের চোখে দেখলাম। ইতিপূর্বেও তাকে নিয়ে আমি অনেক আলোচনা করেছি, কিন্তু আলহামদুলিল্লাহ আজকে সশরীরে এবং সম্পূর্ণ সরাসরি আজকে আল্লাহ তাআলা আমাদের দেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আজকে আমাদের একসঙ্গে দেখার তৌফিক আল্লাহ তাআলা দিলেন। একজন বিনয়ী মনের মানুষ, একজন নম্র ভদ্র মনের মানুষ। তিনি আজকে নিজেই দিনাজপুরে এসে মাটি খনন করেছেন। সেই মাটি খননের কেন্দ্রটাকে চিত্র করে আজকে সেটাকে আমরা দেখেছি। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা, একজন দেশের নেতা যদি এমন মানুষ হয়, একজন দেশের নেতা যদি এমন সভ্য হয়, একজন দেশের নেতা যদি এমন বিনয়ী হয়, তো সে দেশের জনগণ এমনিতেই পরিবর্তন হবে। একটা বাংলায় প্রবাদ আছে, গাছ ভালো হলে ফল ভালো হয়, বীজ ভালো হলে ফসল ভালো হয়, ওস্তাদ ভালো হলে ছাত্র ভালো হয়, পীর ভালো হলে মুরিদ ভালো হয়, সরকার ভালো হলে দেশের জনগণ ভালো হয়। দেশের সরকার যদি এরকম ভাবে যদি তার দেশের জন্য নিবেদিত প্রাণ হয়, তো দেশের সাধারণ নাগরিকরা তাদের পরিবর্তন হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, আজকে এই আমাদের দেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের এমন পরিবেশ দেখে আমরা তার জন্য প্রাণ ভরে দোয়া করেছি, আলহামদুলিল্লাহ বলে তার জন্য দোয়া করেছি। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার,